ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে অংশীদারি কারবারের এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার সলভ করব। এই ভিডিওগুলো শুধু এসএসসি জিডি নয়, প্রত্যেক পরীক্ষার জন্য উপযোগী। তো তোমরা যে যাই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও না কেন, এই ভিডিওটা দেখতে পারো, আশা করি প্রত্যেকের হেল্পফুল হবে। হ্যাঁ, দেখো, সুমিত, রবি এবং পুনিত যথাক্রমে এত এত টাকা দিয়ে ব্যবসা শুরু করে বছর শেষে টোটাল লাভ হয়ে যেত মোট লাভের 30% দাতব্য কাজে দান করা হয়, মানে দান করে দেয়। অবশিষ্ট লাভ তাদের মধ্যে ভাগ করা হয়। তাহলে সুমিতের ভাগ কত? তাহলে দেখো, এটা রেশিও বার করো তো। সুমিত দেয় 45,000 ভাই, আর রবি দেয় 81,000, আর কি বলে পুনিত দেয় কত ভাগ ভাই? 90,000। হ্যাঁ, রেশিও যদি করো ভাই কত হয়? 3-0 3-0 ক্যান্সেল। তাহলে 9 দিয়ে যদি ছোট করো ভাই, 5-9 45, 9-9 81, কাটো 9-10 90। তাহলে সুমিত হচ্ছে 5 ভাগ পাবে, আর রবি পাবে 9 ভাগ, আর পুনিত পাবে 10 ভাগ। টোটাল লাভ কত হয়? 4800। 4800-এর মধ্যে 30% তো ডোনেট করে দেয়, তাহলে বাকি কত থাকে? 70% তারা ভাগ করবে আর কি। হ্যাঁ, 4800-এর মধ্যে টোটাল লাভ 4800, এর 30% দান করে বাকি রইল কত? 70%। তাই না? এইটা তারা ভাগ করবে আর কি। হ্যাঁ, তাহলে পার্সেন্ট তুলে 2-0 ক্যান্সেল। 27 56 6 থাকবে 5, 4 7 28, আর 5 33, তার মানে 3360 টাকা। 3360, সরি 3360 টাকা এরা ভাগ করবে, তিনজন মিলে নিবে। 30% ডোনেট, বাকি 70% এরা তিনজন। তাহলে দেখো, সুমিত পাবে কত ভাগ? 5 ভাগ, রবি পাবে 9 ভাগ, আর কি ভাই? পুনিত পাবে 10 ভাগ। সুমিত 5 ভাগ, রবি 9 ভাগ, আর পুনিত 10 ভাগ। তার মানে টোটাল কত ভাই? 5 আর 9 14, আর 10 24। তাহলে টোটাল লভ্যাংশ কত ভাগ? 24 ভাগ। আর আমরা রিয়েল ভ্যালু দিয়ে বার করলাম টোটাল লভ্যাংশ 3360। 5 আর 9 10, 14, আর 10 24, টোটাল লভ্যাংশ 24 ভাগ। 24-এর ভ্যালু কত? রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 3360। তাই না? টোটাল লভ্যাংশ 24 ভাগ 24-এর ভ্যালু 3360। এটাও টোটাল লভ্যাংশ, এটাও টোটাল লভ্যাংশ, তাই না? 5 আর 9 14, আর 10 24, টোটাল লভ্যাংশ 24 ভাগ 24-এর ভ্যালু যদি 3360 হয়, তাহলে মন দিয়ে শোনো। হ্যাঁ, কাটো তো ভাই। 24 দিয়ে একবারই কাটা যায় না। 2400-কে 24 থাকবে 9 96, 4 24 96, একটা শূন্য 140 গুণ। তাহলে কি সুমিত কত পাবে? তাহলে সুমিত পাবে 5 ভাগ। 5-এর ভ্যালু কত? তোমরা অলরেডি স্যার এটাও 140 গুণ। 5 দিয়ে 140 গুণ করো, 5 14 70, আরেকটা শূন্য 700 টাকা। তাই না? তাহলে টোটাল লভ্যাংশ 24 ভাগ 24-এর ভ্যালু 3360 হলে, তাহলে সুমিত পাবে 5 ভাগ। 5-এর ভ্যালু কত? এটাও 140 গুণ, তার মানে 700। কানেক্টেড? পি কিউ আর যথাক্রমে এত এত টাকা দিয়ে ব্যবসা করে বছরের শেষে যদি লাভ এত টাকা হয়, তাহলে পি এবং হুম কিউ এর কিউ এর ভাগের মধ্যে পার্থক্য কত? এখানে কিউ। তাহলে পি কত? 14,000। কিউ কত দেয়? 18,000। মূলধনগুলা রেশিও বার করে নাও, তাই না? আর আর কত দেয় ভাই? 24,000। তাহলে এদের যদি রেশিও করা যায়, তার মানে কত হবে ভাই? রেশিও করলে ভাই 3-0 3-0 3-0, এখানে ক্যান্সেল। 2 দিয়ে যদি কাটো ভাই, 7 দুগুণে 14, 2 দিয়ে কাটো ভাই, এখানে 9 দুগুণে 18, এখানে 2 দিয়ে কাটো ভাই, 12 দুগুণে 24। তার মানে পি পাবে লভ্যাংশ 7 ভাগ, কিউ পাবে 9 ভাগ, আর পাবে 12 ভাগ। পি 7 ভাগ, কিউ 9 ভাগ, আর আর পাবে 12 ভাগ। তাহলে টোটাল লভ্যাংশ কত? 7 আর 9 16, আর 12 28। টোটাল লভ্যাংশ আছে 28 ভাগ। আর প্রশ্নে দেখো টোটাল লভ্যাংশ কত আছে ভাই? 25,480। মন দিছিল, বুঝছো না? যে যত ভাগ, পি 7 ভাগ মূলধন দেয়, 7 ভাগ লভ্যাংশ পাবে। কিউ 9 ভাগ দেয়, 9 ভাগ। হ্যাঁ, আর দেয় 12 ভাগ মূলধন, তাহলে 12 ভাগ লভ্যাংশ। টোটাল লভ্যাংশ 28, 28-এর ভ্যালু এত। হ্যাঁ, কাটো। 7 দিয়ে কাটি একবারে যদি অসুবিধা হয়। 4 7 28, এখানে 3 7 21 থাকবে, 4 44, 6 7 42 থাকবে 2, 4 7 28, 3640। 4 দিয়ে কাটো, 4 9 36, কত হয়? 910। তাহলে বলছে পি আর কিউ এর লভ্যাংশের ডিফারেন্স। তাহলে পি 7 ভাগ, আর কিউ হচ্ছে 9 ভাগ। তাহলে এদের দুইজনের লভ্যাংশের ডিফারেন্স কত? পি। তাহলে 9 থেকে 7 বার করো, পি আর কিউ এর লভ্যাংশের ডিফারেন্স হচ্ছে 2 ভাগ। তাহলে 2 এর ভ্যালু কত? এটাও 910। 2 দিয়ে 910-কে গুণ করো, 9 দুগুণে 18, আর 10 দুগুণে 20, তার মানে 1820 টাকা। বুঝছো?
তাহলে টোটাল লভ্যাংশ 28 ভাগ, 28 এর ভ্যালু যদি এত হয় 910 গুণ, তাহলে পি আর কিউ এর লভ্যাংশের ডিফারেন্স 2 ভাগ, 2 এর ভ্যালু কত হবে? এটা 910 গুণ, তার মানে 1820। কানেক্টেড? ভেরি গুড। নেক্সট এবিসি 14,000, 18,000, 24,000 বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে যদি বছরের শেষে লাভ হয় 25,480, তাহলে এ আর বি এর মোট ভাগ কত? তাহলে এ কত হাজার দেয়? 14,000। বি কত দেয় ভাই? 18,000। আর সি কত দেয় ভাই? 24,000। রাইট? তাহলে এদের রেশিও করো ভাই 3-0, এখানেও 3-0, এখানেও 3-0, তোমরা বলবে স্যার 3-0, 3-0 ক্যান্সেল। 2 দিয়ে যদি ছোট করো ভাই 7 দুগুণে 14, 2 দিয়ে ছোট করার 9 দুগুণে 18, এখানে 2 দিয়ে ছোট করো ভাই 12 দুগুণে 24, 2 দিয়ে ছোট করলাম 7 দুগুণে 14, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। তাহলে টোটাল এ পাবে 7 ভাগ লভ্যাংশ, বি পাবে 9 ভাগ, আর সি পাবে 12 ভাগ। তাহলে টোটাল লভ্যাংশ কত? যোগ করো 12 আর 9 21, 21 আর 7 28। তাহলে টোটাল লভ্যাংশ কত ভাগ? 28 ভাগ। 28 এর ভ্যালু প্রশ্নে কত আছে দেখো। এটা আর এটা সেমি হয়ে গেল না ডাটাটা? 25,480। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা সেমি হয়ে গেল। আচ্ছা হলো। তাহলে 28 এর ভ্যালু এত যদি হয় তাহলে মন দিয়ে শোনো, তাহলে কাটাকাটি করো যদি 4 7 28, 7 দিয়ে কাটো ভাই 3 7 21, 4 6 7 42, 2 4 7 28 এত। 4 দিয়ে কাটো 4 9 36, 4 2 40, তার মানে 910। তাহলে এ আর বি এর টোটাল লভ্যাংশ কত? এ 7 ভাগ, বি 9 ভাগ, তাহলে দুইটা যোগ করো 7 আর 9 যদি যোগ করো, এ আর বি এর টোটাল লভ্যাংশ হচ্ছে 16 ভাগ। তাহলে 16 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 910 গুণ। টোটাল লভ্যাংশ 28 ভাগ, 28 এর ভ্যালু যদি এত হয় তাহলে এ আর বি এর টোটাল লভ্যাংশ 16 ভাগ, 16 এর ভ্যালু কত? এটাও 910 গুণ। 16 16 16 কে 16 6 থাকবে 1, 9 16 144 আর 1 145, তার মানে 14,560। তাহলে এ আর বি এর টোটাল লভ্যাংশ 16 ভাগ, 16 এর ভ্যালু কত? এটাও 910 গুণ, তার মানে 14,560। রাইট? কানেক্টেড? জে কে এল যথাক্রমে 15:20:27 অনুপাতে অর্থ বিনিয়োগ করে যদি বছরের শেষে তারা এত টাকা লাভ অর্জন করে, তাহলে কে আর এল এর মধ্যে লভ্যাংশের ডিফারেন্স কত ভাই? হ্যাঁ 2019 আসছে। তাহলে এখানে তো রেশিও দেওয়াই আছে। যে পাবে কত? 15 ভাগ, কে পাবে কত বলে দেখি? 20 ভাগ, আর এল পাবে 27 ভাগ। টোটাল লভ্যাংশ কত? সবগুলা যোগ করো, সব যদি যোগ করো কত হয়? 15 আর 20 35, আর 27 যোগ করে টোটাল লভ্যাংশ হচ্ছে 62 ভাগ। আর প্রশ্নে দেখো টোটাল লভ্যাংশ কত? 10,230। কাটো 31 দিয়ে যদি কাটো, 31 দুগুণে 62, 31 দিয়ে কাটো 3 31 93, থাকবে 9, 3 31 93, 2 দিয়ে কাটো 16 দুগুণে 32, 1 5 দুগুণে 10, তার মানে 165 গুণ। তাহলে কে এবং এল এর শেয়ারের মধ্যে, এটা জে, এটা কে, এটা এল, তাহলে কে আর এল এর শেয়ারের মধ্যে ডিফারেন্স কত? তাহলে 27 থেকে যদি 20 মাইনাস করো, তাহলে কে আর শেয়ার লভ্যাংশের ডিফারেন্স 7 ভাগ, তাহলে 7 এর ভ্যালু কত? এটাও 165 গুণ। তাহলে 5 7 35 এর 5 থাকবে 3, 7 16 112, আর 3 115, তার মানে 1155। রাইট? তাহলে কে আর এল এর লভ্যাংশের ডিফারেন্স কত ভাগ? তাহলে 7 ভাগ, 27 থেকে ঘুরে গেলে 7 ভাগ, 7 এর ভ্যালু এটাও 165 গুণ। ক্লিয়ার? পি এবং কিউ, হ্যাঁ এটা কিউ হবে। পি এবং কিউ যথাক্রমে 28,000 আর এত এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে, পি 8 মাস এবং কিউ 1 বছরের জন্য বিনিয়োগ করে বছরের শেষে এত লাভ হয়। তাহলে দেখো এরকম লভ্যাংশ বার করতে গেলে মূলধন আর সময় দুইটা গুণ করতে হয়। পি এর মূলধন কত? 28,000, কিন্তু পি এর সময় কত মাস? 8 মাস, ইস্টু কিউ এর লভ্যাংশ হচ্ছে 42,000, কিন্তু কি এর টাকাটা কত মাস কাটবে? 1 বছর, মানে 12 মাস। তাহলে খেয়াল করো এখানে 3 শূন্য, এখানে 3 শূন্য ক্যান্সেল। তাহলে 14 দিয়ে যদি কাটো, 14 দুগুণে 28, এখানে 14 দিয়ে কাটো ভাই 3 14 42। রাইট? 4 দিয়ে যদি কাটো ভাই, এখানে 4 দুগুণে 8, 4 দিয়ে যদি কাটো ভাই, এখানে 3 4 12। তাহলে এখানে গুণ করো ভাই, 2 আর 2 গুণ করো ভাই, 2 দুগুণে 4, ইস্টু এখানে 3 আর 3 গুণ করো ভাই, 3 3 কাটো। হলো? তাহলে পি এর লভ্যাংশ 4 ভাগ, কিউ এর লভ্যাংশ কত ভাগ ভাই? তোমরা বলবে স্যার 9 ভাগ। কিউ এর লভ্যাংশ কত ভাগ? তোমরা বলবে 9 ভাগ। কানেক্টেড? তাহলে দেখো টোটাল লভ্যাংশ কত? 9 আর 4 যোগ করো, তোমরা অলওয়েজ স্যার টোটাল লভ্যাংশ হচ্ছে 9 আর 4 যোগ করলে 13 ভাগ। আর প্রশ্নে দেখো দেওয়া আছে টোটাল লভ্যাংশ কত? 21,125, এটাও টোটাল লভ্যাংশ।
আমরা বার করলাম টোটাল লভ্যাংশ 13 ভাগ, 13-র ভ্যালু কত প্রশ্নে আছে 21,125। তাহলে এটা দিয়ে এটারে যদি কাটো, 13 কে 13 থাকবে 8 81, 6 তেরং 78 থাকবে 3 32, 13 দুগুণে 26 থাকবে 6, 5 তেরং 65, তার মানে 1625। রাইট? তাহলে পি এর ভাগ কত? তাহলে পি পাবে ভাই 4 ভাগ, তাহলে 4 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 1625 গুণ। তাহলে 4 ষোলং 64, 4 25 100, তার মানে কত হয় 6500। তাহলে পি পাবে কত ভাগ? 4 ভাগ, 4 এর ভ্যালু কত? এটাও 1625 গুণ, তার মানে 6500। তাই না ভাই? টিনা, রিনা এবং সিনা এত এত টাকা দিয়ে এসে করে টিনা 8 মাস, রিনা 10 মাস এবং সিনা 1 বছরের জন্য বিনিয়োগ করে বছরের শেষে হতে লাভ হয় এত কত। তাহলে টিনা, আরেকটা হচ্ছে রিনা, ওকে, আরেকটাকে কি বলবে তোমরা? সিনা। এত কত বলে দেখি, টিনা হচ্ছে 24,000 টাকা মূলধনের সঙ্গে সময় গুণ করতে হবে, টাকাটা কয় মাস কাটে? 8 মাস। রিনা কত দেয়? 28,000, মূলধন আছে 28,000 ইন্টু সময়, সময় কত মাস? 10 মাস। ইস্টু সিনার মূলধন কত? সিনার মূলধন হচ্ছে 20,000, এটা হচ্ছে মূলধন ইন্টু সময় কত? 1 বছর, 1 বছর মানে তোমরা বলবে 12 মাস। রাইট? তাহলে লভ্যাংশ বার করতে গেলে মূলধন আর সময় গুণ করব। এবার সময় যদি সবার সেম হয়, সবাই 1 বছর ব্যবসা করে বা 2 বছর ব্যবসা করে, তখন তার গুণ করার দরকার নেই। সময় আলাদা আলাদা হলে গুণ করে নিতে হয়। ছোট করো 3 শূন্য 3 শূন্য 3 শূন্য ক্যান্সেল। 4 দিয়ে কাটো, 4 6 24, 4 7 28, 4 5 20। 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। 2 দিয়ে কাটলাম, হ্যাঁ। তাহলে এখানে কত হয়? 4 6 24 ইস্টু 5 7 35 ইস্টু 5 6 30। তাহলে টোটাল কত ভাই বলো? টোটাল 30 আর 35 65 আর 24, তার মানে টোটাল কত হয়? 89 না? 30 আর 35 65 আর 24 89, তার মানে টোটাল লভ্যাংশ কত ভাগ? টোটাল লভ্যাংশ হচ্ছে 89 ভাগ। 89 এর ভ্যালু কত? 25,810। তাই না? টোটাল লভ্যাংশ 89 ভাগ 89 এর ভ্যালু এত, হ্যাঁ মন দিয়ে শোনো। তো এটারে কত দিয়ে যায় ভাই? 240, রাইট। 89 দিয়ে যদি এটারে ভাগ করা যায়, এটা তো 89 দিয়ে যদি ভাগ করো কত হয় ভাই? 89 দুগুণে 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 1 17, কত হয়? 0, 15 থেকে 7 গেলে 8 না, 801। 9 বার যদি দেই, 9 9 81 1 থাকবে 8, 8 9 72 আর 8 হ্যাঁ, শূন্যটা এখানে 290 গুণ। রাইট? এটা দিয়ে এটারে কাটলে 290 হয়। তাহলে বার করতে কি বলছে? টিনার ভাগ কত? টিনা পায় 24 ভাগ, তাহলে 24 এর ভাগ হলো কত? এটাও 290 গুণ। তাহলে 0 0 24 দিয়ে যদি এসে গুণ করো ভাই, 9 24 কত? 4 9 36। আচ্ছা, এটা দিয়ে যদি গুণ 0 0 29 দিয়ে 4 29 116 6 থাকবে 11, তার মানে এটাই হবে, তাই না? আচ্ছা চলো, 29 দুগুণে 58 আর 11 69, 6,960, তাই না? চলো, তাহলে টোটাল লভ্যাংশ এত ভাগ, এতর ভ্যালু যদি এত হয়, তাহলে টিনা পাবে এত ভাগ, এটার ভ্যালু এত। এরকম সময় আলাদা আলাদা হলে মূলধন আর সময় গুণ করে নিতে হয়, তাই না? মুই তার সমিতি এত এত টাকা দিয়ে বিজনেস শুরু করলো, বছরের শেষে এত অনুপাতে লাভ হয়, তাহলে তাদের বিনিয়োগকৃত মূলধনকালে সময়ের অনুপাত কত? তাহলে মন দিস, লভ্যাংশের রেশিও কত ভাই? 11:9। আর মূলধনের রেশিও কত ভাই? 63,000:84 আছে। ছোট করলে কত হয়? 2 দিয়ে ছোট করো 33, আর এখানে কত হয়? 42 দুগুণে 84। এবার তোমরা জানো লভ্যাংশের রেশিও বার করতে গেলে মূলধন আর সময় যদি গুণ করো, তাহলে লভ্যাংশের রেশিও পাও, তাই না? মূলধন আর সময় গুণ করলে লভ্যাংশের রেশিও পাওয়া যায়। তাহলে সময় বার করতে গেলে কি হয়? তাহলে এখানে লভ্যাংশ লভ্যাংশই, এখানে মূলধন গুণ আছে, এখানে ভাগ হবে। লভ্যাংশ বার করতে গেলে, সময় বার করতে গেলে লভ্যাংশ লভ্যাংশ, এখানে মূলধন গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে। মন দিস, তাহলে সময় সময়ে সময় বার করতে গেলে আমরা লভ্যাংশকে মূলধন দিয়ে ভাগ করব। তাহলে লভ্যাংশ কত ভাগ? 11 ভাগ। আর মূলধন কত? 33। লভ্যাংশ কত? 9 ভাগ। আর মূলধন কত? কোনাকুনি শর্টকাটে গুণও করতে পারো, হ্যাঁ। তাহলে এনে 11 দিয়ে 33 কাটো 3, 3 দিয়ে কাটো, 3 তেরিকা 9, 3 14 42।
ওকে, এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে 14 কে 14 ইস্টু 3 3 9। তার মানে সময়ের রেশিও কত? তোমরা বলবে স্যার 14 ইস্টু 9। 11 দিয়ে কাটো, 3 11 33, এখানে 3 3 9, 3 14 42, কোনাকুনি গুণ করো 14 কে 14 ইস্টু 3 3 9, তার মানে 14 ইস্টু 9, রাইট? এক্স ওয়াই এত অনুপাতে ব্যবসা করে 8 মাস পরে এক্স তার মূলধন তুলে নেয়, যদি তারা 5:9 অনুপাতে লভ্যাংশ পায়, তাহলে ওয়াইয়ের বিনিয়োগ কত সময় ধরে এসে হয়েছে। এরকম যদি সময় বা কখনো মূলধন বার করতে বলে, তখন মন দিয়ে শুনবে, তোমরা কাকে ফোকাস করবে বলে দিকে, তোমরা প্রথমে লভ্যাংশকে ফোকাস করো। লভ্যাংশের রেশিও 5:9। আর কি সময়টা বার করব না? আচ্ছা চলো, মূলধন দেওয়া আছে, মূলধনের রেশিও হচ্ছে কত ভাই? 5:6। তাহলে এবার যদি সময় বার করতে চাও, লভ্যাংশকে মূলধন দিয়ে ভাগ করলেই সময় পাবে, তার মানে 5/5। এখানে 9/9, 5 5, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 2 6। তাহলে এখানে কত কোনাকুনি গুণ করো? 2 কে 2 ইস্টু এখানে 3 কে 3। তার মানে এক্স এর সময় 2 ভাগ আর ওয়াই এরটা কত ভাগ? 3 ভাগ। মন দিয়ে শুনে, এখানে কাটটা দেওয়া আছে। হ্যাঁ, এক্স এর সময় আমরা বার করলাম, এক্স এর টাকাটা 2 ভাগ থাকে, 2 এর ভ্যালু প্রশ্নে বলছে দেখো 8 মাস। এক্স এর সময় 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু যদি 8 মাস হয়, কত গুণ? 4 গুণ, 4 দুগুণ 8, তাহলে ওয়াই এর সময় হচ্ছে 3 ভাগ, তাহলে 3 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 4 গুণ 3 4 12 মাস। এক্স এর সময় 2 ভাগ, 2 এর ভ্যালু যদি 8 মাস হয়, ওয়াই এর সময় 3 ভাগ, তাহলে 3 এর ভ্যালু কত? এটাও 4 গুণ, তাহলে তোমরা বলবে স্যার 3 4 12 মাস। কানেক্টেড ভাই? পি 1 বছরের জন্য 4,000 টাকা বিনিয়োগ করছে, কিউ কয়েক মাস পরে 6,000 টাকা বিনিয়োগের সাথে তাদের সাথে যোগ দেয়। 1 বছরের শেষে পি আর কিউ এর লাভের অনুপাতে, তো তাহলে কিউ কত মাস পরে যোগ দেয়? তাহলে মন দিস, এখানে সময়টা বার করতে হবে। তাহলে পি আর কিউ, হ্যাঁ, এদের লভ্যাংশের রেশিও কত? 4:3। আর মূলধন দেওয়া আছে, হ্যাঁ, মূলধনের পি এর মূলধন 4,000, কিউ এর মূলধন 6,000, রাইট? 3 0 3 0 ক্যান্সেল, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে সময় বার করতে গেলে লভ্যাংশ বাই মূলধন 4/2, এখানে লভ্যাংশ বাই মূলধন, তার মানে 3/3। কাটো, 3 কে 3, 2 দুগুণে 4, তার মানে 2:1। তাহলে পি এর সময় 2 ভাগ, কিউ এর সময় 1 ভাগ। এবার মন দিয়ে শোনো, পি তো শুরুতেই ছিল, পি এর টাকাটা 1 বছর, হ্যাঁ, পি শুরু থেকে ছিল, পি 1 বছরই ছিল, মানে 12 মাস। কিউ কয়েক মাস পরে জয়েন করে, কত মাস পরে সেটা জানি না, কিউ নিয়ে একটু ডাউট আছে। তাহলে পি এর টাকা আমরা বার করলাম 2 ভাগ কাটে, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 12 মাস। পি এর টাকা 2 ভাগ কাটে, 2 এর ভ্যালু প্রশ্নে বলছে 1 বছর মানে 12 মাস, তার মানে 6 গুণ, তার মানে কিউ এর টাকাটাও কয় ভাগ কাটে? 1 ভাগ, 1 এর ভ্যালু কত? এটাও 6 গুণ 6 মাস। তাহলে কিউ তার টাকা কয় মাস খাটায়? 6 মাস। তাহলে 12 মাসের মধ্যে 6 মাস খাটে, তাহলে বাকি 6 মাস কোথায় ছিল? 12 থেকে 6 মাস, বাকি 6 মাস সে ব্যবসায় ছিল না। কিউ টাকা 6 মাস খাটায়, বাকি 6 মাস খাটায় না, কেন? কারণ 6 মাস পরে জয়েন করে। তাহলে কিউ টাকাটা কত মাস পরে সে ইনভেস্ট করে? বলে দিকে 6 মাস পরে, 6 মাস পরে সে যুক্ত হয়, রাইট? তো বাস, এই ছিল অংশীদারি করবারের পিবিএসসি এর প্রশ্ন। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করেছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আরেকটা জিনিস বস, তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে, আমাদের উপর ভরসা হয়, তাহলে তোমরা কিন্তু আমাদের পেইড কোর্সেও যুক্ত হতে পারো, রাইট? আমাদের পেইড কোর্সে ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছুরই ক্লাস হয়। আমাদের পেইড কোর্সে যুক্ত হতে গেলে ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখতে পারো, ডিটেলস পেয়ে যাবে। বা এটা আমাদের অফিসিয়াল নাম্বার 9064872763, হ্যাঁ, 9064872763, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। এটা সেভ করে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই বা হ্যালো লিখলেও সমস্ত ডিটেলস পেয়ে যাবে, রাইট? তো আজকে আমরা এখানেই শেষ করছি, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।